আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। এখনকার নিউজটি বাংলাদেশের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য অতীব গুরুত্বপূর্ণ, জরুরি, কঠোর নির্দেশনা। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কার্যক্রম তদারকিতে কঠোর নির্দেশনা দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এখনকার নিউজটি যদি কার্যকর হয় সকল ব্যাংকের জন্য, তাহলে বাংলাদেশের সকল ব্যাংকের সকল গ্রাহকরা নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। টাকার চিন্তা করতে হবে না। যে কোনো সময় যে কোনো মাপের যে কোনো মানের চেক নিয়ে ব্যাংকে গেলেই চাহিদা মাত্র তাদের অর্থ প্রদানে বাধ্য থাকবে ব্যাংক। অর্থাৎ এই নিউজটি বিস্তারিত শুনলে আপনি এমন কিছু জানতে পারবেন যেটি আসলে গত 50 বছরেও হয়নি। আমরা একটু গুরুত্ব সহকারেই এখনকার নিউজটি আপনাদের মাঝে তুলে ধরতে চাই। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সামগ্রিক কার্যক্রম তদারকির জোরদার করতে প্রধান নির্বাহী কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিশেষ করে খেলাপি ঋণ কমিয়ে আনা, লোকসানি শাখার সংখ্যা হ্রাস, রেমিটেন্স আহরণে আরও কার্যকর ভূমিকা রাখা, ঋণ বিতরণে সব ধরনের অনিয়ম বন্ধ করা, প্রযুক্তির উন্নতির সঙ্গে তাল মিলিয়ে কর্মকর্তাদের কর্মদক্ষতা বৃদ্ধি ও ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ঋণ অনুমোদনে কোনো রকম অনিয়ম হলে এবং খেলাপি ঋণ আদায়ে কারো শৈথিল্য প্রদর্শন প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এই পর্যন্ত যারা নিউজটি শুনলেন অবশ্যই আশা করব বুঝতে পেরেছেন বাংলাদেশের অর্থনৈতিক খাত অর্থাৎ ব্যাংক খাত নিয়ে কতটা জোরদার দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। গতকাল বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ নির্বাহী কর্মকর্তাদের নিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ইনোভেশন শোকেসিং শীর্ষক এক অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা এসব নির্দেশনা দেন। খবর সংশ্লিষ্ট সূত্রের জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এ ধরনের অনুষ্ঠান এটিই প্রথম। আমরাও জানি এই রকম অনুষ্ঠান, এরকম কথাবার্তা এই প্রথম আমরা শুনেছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা নিউজটি শুনলেন ও দেখলেন অবশ্যই বিষয়টি বুঝতে পেরেছেন। আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেটিও আমি জানাবো। তার আগে বলি, এখন পর্যন্ত যারা নিউজটিতে একটি লাইক দেননি তারা নিউজটিতে একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ তৈরি করতে আগ্রহী হই। পরবর্তীতে এরকম ধরনের নিউজ আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে হবে। বিশেষ করে নিউজটি বেশি বেশি শেয়ার করবেন। সবার জানার অধিকার আছে, সবাইকে জানার ব্যবস্থা করে দিবেন। কমেন্টে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই প্রকাশ করবেন। আমার একটি মতামত রয়েছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিষয়ে যেভাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন অর্থ উপদেষ্টা, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বাইরে বেসরকারি খাতের ব্যাংকগুলোর ক্ষেত্রেও ঠিক এরকম একটি হুঁশিয়ারি আমরা দেখতে চাই এই সপ্তাহের মধ্যে। আপনাদের মতামত কি অবশ্যই জানিয়ে যাবেন। জানা গেছে বৈঠকে অর্থ উপদেষ্টা অর্থাৎ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। সবাই বিষয়টি আমলে নিয়েছেন। যাই হোক, আমি আর নিউজটি দীর্ঘায়িত করছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।